জাহান্নামের একদম সবার নিচে একেবারে সর্বনিম্ন স্তর যেটা, ওই স্তরে কারা যাবে? কারা? ঠিক আছে, মুনাফিকরা। আর দুইটা দল আছে, তারা জাহান্নামের সর্বনিম্নে যাবে। এই তিন শ্রেণী হলো জাহান্নামের সবার নিচে। দেখি বলতে পারেন কিনা ওই দুই শ্রেণীর নাম? না, দলিল লাগবে। আবার বলি, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্তর যেটা আছে সেইটাতে দিবেন। এক শ্রেণী তো মুনাফিক, যাদের কথা আলোচনা করছি, এটা আপনারা জানেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর দুই শ্রেণীর কথা বলতে চাই, পারবেন না। আমি যদি বলে দিই মনে রাখবেন ইনশাআল্লাহ? তাহলে একটা তো নতুন পাচ্ছেন আজকে। এক শ্রেণী হলো আলে ফেরাউন। আলে ফেরাউন, ফেরাউন সম্প্রদায়, ফেরাউনকে যারা সহযোগিতা করছে, ফেরাউনকে ফেরাউনের পরিবার, আলে ফেরাউন বলা হয়েছে। দলিল, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আদখিলু আলা ফিরআউনা, হে ফেরেশতারা, আলে ফেরাউন যারা, ফেরেশতার ফেরাউনের হর্তাকর্তা, ফেরাউনকে যারা ফেরাউনিতে সহযোগিতা করছে, আশাদ্দাল আযাব, সবচেয়ে কঠিন আযাবের মধ্যে তাদেরকে পৌঁছাবো। এ হলো দলিল। এই এক গ্রুপ। আরেক গ্রুপকে দেখবার পারেন কিনা? হ্যাঁ, আরেক গ্রুপ হইল, এটা ঈসা আলাইহিস সালামের অনুসারী কিছু লোকজন। ঈসা আলাইহিস সালামের অনুসারী কিছু লোকজন, তারা বলছিল, ইয ক্বালা আল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়ামা হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। তোমার রব কি আকাশ থেকে বনি ইসরাঈল আল্লাহ যখন মান্না সালওয়া দিয়েছিলেন, এটা মান্না সালওয়া না, বিশাল বড় ডিশ, এর পোলাও, কুরমা, হরেক রকম খানা আকাশ থেকে এইভাবে নেমে আসবে, একদম পাকানো রেডি অবস্থায়। আমরা খাই, আল্লাহর শুকরিয়া আদায় করব। এরকম ডিশ নামায় আমাদেরকে খাওয়াইতে পারবে? সূরা মাইদা। তোমার রব কি এরকম খানা খাওয়াইতে পারবে? চরম বেয়াদবি না? আল্লাহ পারেন আবার কি জিনিস? আকাশ বানাইতে পারছে? হ্যাঁ, ডিম বানাইতে পারে? ডিম থেকে তুমি এখন এটা সেটা করে কেক বানায় খাওয়া যায়? এই বাবারে, ধরো ডিম দিছে কেটা, দুধ দিছে কেটা, ঘাস থেকে দুধ বানাইছে কে? এই ছোট মুরগির পেটে ডিম দিছে কে? পারবে এটা? ক্বালা আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম। এই যেটা ক্বালা আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে। আগে ওয়ার্নিং দিয়ে এসে বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি এরকম দস্তরখান ভর্তি, ডিশ ভর্তি খানা নাজিল করে তাদেরকে দেখাচ্ছে, খানা নাজিল করে তাদেরকে খাওয়াচ্ছে। ক্বালা আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম ফামান ইয়াকফুর বাদু মিনকুম, ফামান ইয়াকফুর বাদু মিনকুম, এরপরে যদি তোমাদের মধ্যে থেকে কেউ কুফরি করে, ফাইন্নী উআযিবুহু আযাবান, তাইলে আমি তারে এমন আযাব দিব, লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, যেই আযাব দুনিয়ার কাউকে দেই নাই। এই আয়াতগুলোর কারণে ওলামায়ে কেরাম তিন শ্রেণীকে আলাদা করেছেন, যে এরা হইল জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে থাকবে। হ্যাঁ, এরপর আরেকটা, সব মুনাফিক কি একদম একই মানের মুনাফিক? যে যেরকম মানের তার সেইখানেও কি আছে, আবার স্তর আছে। তো এই তিন শ্রেণীর মধ্যেও কে একটু কম বেশি, এত এইভাবে ইয়া করা আমাদের পক্ষে সম্ভব না, দরকারও নাই।